আসসালামু আলাইকুম। আমার কাছে একজন রোগী আসছিল যার প্রস্রাবের পাথর হয়েছিল। আমার কাছে ওষুধ খাওয়ার পরে তার পাথর বাইর হয়ে গেছে। আমরা শুনি উনি কি বলেন। হ্যাঁ বলেন, কি সমস্যা ছিল? ওই যে পাথর হয়েছিল পেশাবের দ্বারে, যে পরে ইন্টারনেটে যখন ওষুধ দিলেন আর খাওয়ানোর পরে যেটা যত বেশি বেশি মাত্রাও ছিল দুটো খাই দিয়েছিল। যে খাওয়ার কথা হলো ওইটা আগে কিন্তু খাইছিল, এই আগে যেগুলো পরে দিচ্ছিল এটা বেশি ওই ওষুধ কই লাগে খিলানোর পরে 2 ঘন্টায় আজ 9টার সময় আমার মোবাইল বাজে বাজার বাজার করে আমার মানে কি জমতে কথা আব্বা পাথর যে পড়ছে, পাথর পড়ছে যে এই রোম এই কাপড়ের মতন রোম, এই যে এতখানি পড়াই এই রোম মোটাই, কিন্তু পত্রিকাতে শিখতে থেকে অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে। হ্যাঁ, পরে আমি আসলাম তো পাথর ছিয়ালে পাথর দিয়ে নিয়ে আসবো, পাথর তো ছিয়া দিয়েছিল আমার এক নাতি, পাথর নিয়ে না নিয়ে আচ্ছা, আপনার ওই মিয়ার জামাই তো এটা হ্যাঁ এটা কতদিন মানে এই রোগে ভুগছিল? এরা বুঝছিল তাও তো মনে হয় যে এতদিন টের পাই নাই। আচ্ছা, প্রস্তাব হয়েছে ই করছে ঠেকছে ই হয়েছে, যখন জুলুম হয়ে গেছে গরিব মানুষ না, যখন জুলুম হয়ে গেছে চলবার না পেয়ে যায় এরা তো মনে যে এই অবস্থা। আচ্ছা, তো হাসপাতালে ছিল? হ্যাঁ হাসপাতালে হাসপাতালে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া মোটামুটি আল্লাহ ওষুধ দেখা পড়ছে হাসপাতালেই পড়ছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই পাথর পড়লো দেখা যে কম্পাউন্ডার এসে আসতে পারে বলছে যে না আমরা চলে যাবো, না ও কাটিনি কারণ লোক কত পরে এসে করছে তাহলে কাহিনী কি বললাম যে কাহিনী আমার আব্বা ওষুধ এনেছে ওষুধ খালি দেখেনি যে পাথর দেখাই দেখেন পাথর কথা আপনার বড় বাবু বড় থাকতো আপনার কাছে হেঁটে বড় থাকতো। আপনারা 3 দিন পর আইসি, আপনারা কোনো কাজ না, আপনারা পারবেন অপারেশন বাই করবেন, আরে ওষুধে তারা জানলার হোম বাইরে গেছে, তারপরে হচ্ছে বড় নাকি এ করার পরে আমার নাম্বারে হ্যাঁ দিল ওই কম্পাউন্ডার বলে যে যদি এরকম হয় তাহলে আপনার ফোন দেবো একটু আইসেন এই দরকার বিষয়। আচ্ছা, ঠিক আছে, ওকে।